আইসিএইচে এইবার আসছে ভয়ঙ্কর বিপদ। মেনিদের বেঁচে থাকা হয়ে উঠেছে অসম্ভব। চলুন দেখে নেওয়া যাক আইসিএইচে দ্য মেল্টডাউন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আইসিএইচ এর মতোই আমরা আইসিএইচ 2তেও সেই কাঠবিড়ালি আর্থার বাদামটিকে দেখতে পাই। কাঠবিড়ালিটি তার বাদাম আনতে পাহাড়ে উঠছিল। হঠাৎ তার মুখে অনেকগুলো পানি প্রবেশ করে, যার ফলে সে ফুলে যায় আর নিচেও পড়ে যায়। তারপরে আমরা দেখতে পাই সেই স্লথকে, যাকে নিয়ে অন্যান্য প্রাণীরা মজা করছে, আর তাকে বাঁচানোর জন্য আবার মেনি আর ডিয়েগো চলে এসেছে। তখন মেনি আর ডিয়েগো স্লথকে কথা শোনালে স্লথ রেগে চলে যায়। তারপর মেনি আর ডিয়েগো বাকি প্রাণীদের সেই গল্পটি শোনাতে থাকে যা তারা আইসিএইচে করেছিল। তারপর মেনি আর ডিয়েগো বাকি প্রাণীদের সেই গল্পটি শোনাতে থাকে যা তারা আইসিএইচে করেছিল। মেনি যেভাবে বেবিটিকে তার বাবার কাছে পৌঁছে দিয়েছিল, তোমরা যদি আইসিএইচে দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টুন বাই বিএস থেকে। তখন একটি প্রাণী এসে বলে, কচ্ছপ বলছে দুনিয়া শেষ হতে চলেছে, দুনিয়া পানির মাঝে চলে যাবে। এইসব শুনে মেনি আর ডিয়েগো গুরুত্ব দেয় না। তখন অন্য প্রাণীরা বলে, কিছু মনে করো না, তুমি হয়তো শেষ হাতি। তুমি কি বলতে পারো শেষ কবে একটি হাতিকে দেখেছো? তারপরই দেখা যায় স্লথ উঁচু পাহাড় থেকে লাফ দিতে গিয়েছে ফ্রাস্ট্রেট হয়ে। মেনি আর ডিয়েগো স্লথকে উদ্ধার করতে চলে যায়। সিড লাফ দিবেই আর মেনি ধরে ফেলে। তারা তখন দেখে উপরের বরফ সব গলে গেছে আর বন্যা হয়ে গেছে। শীঘ্রই নিচের জমিনগুলো তলিয়ে যাবে আর সব ভেসে যাবে। তখনই এক অংশ ভেঙে গেলে তারা নিচে পড়ে যায়। মেনিরা এসে সবাইকে সব খুলে বলে। সবাই প্রথমে বিশ্বাস করতে চায় না। তখনই এক শকুন এসে বলে যে এইসব সত্যি, এই জায়গা শীঘ্রই পানিতে ভরপুর হয়ে যাবে। অনেক দূরে একটি বোট আসে, যদি সকলে বাঁচতে চাও তাহলে সেই বোটের কাছে যাও, আর না হয় মরে যাও, আমারই ভালো, অনেক খাবার খেতে পারবো। তখনই বরফের পাহাড় ভাঙতে শুরু করে। মেনিরা সেই বোটের দিকে সকলকে নিয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ মেনির কিছু একটা অনুভব হয়, কিন্তু ডিয়েগো আওয়াজ দিলে সে চলে যায়। দেখা যায় একটি বরফ থেকে বড় একটি ক্রোকোডাইল আর একটি রাক্ষস মাছ বের হয়ে এসেছে। এইদিকে কাঠবিড়ালিটি একটি পাখির ডিমের সামনে বাদামটি নিয়ে দাঁড়িয়েছিল। তখনই বেবি বার্ডটি বের হয়ে আসে আর সেই বাদামটি নিতে চাচ্ছিল। তার উপর বেবি বার্ডের মাও চলে আসে। মেনি বলার চেষ্টা করে যে সে এলিকে পছন্দ করে, তবে সে সব এলোমেলো করে ফেলছিল। সে বলে যে চলো আমরা আমাদের প্রজাতি বৃদ্ধি করি, যেন বিলুপ্ত না হয়ে যায়। এলি প্রথমে বুঝে ওঠে না, কিন্তু তারপরে সে বুঝে যায় মেনি কি বলতে চাচ্ছে। এতে এলি খুব রেগে যায় আর বলে এটা কখনোই হবে না। সকলে এমন একটি জায়গায় হাঁটছিল যেখানে মাটিতে অনেক ধোঁয়া ছিল, যার ফলে তারা না দেখে এগিয়ে যাচ্ছিল। আর দেখা যায় তারা একটি পাথরের উপরে চলে এসেছে, যেই পাথরটি ভেঙে যাবে। সকলে পড়ে যাচ্ছিল, কিন্তু মেনি আর এলি তো একে অপরের উপর রাগ করেছিল। তারা একে অপরের সুর ধরে ফেললেও সাহায্য করছিল। এলি যখন দেখে তারা পড়েই যাবে, তখন এলি সরি বলে আর মেনিও সবাইকে উদ্ধার করে নেয়। রাত হলে সকলে যখন ঘুমিয়ে পড়ে, তখন দেখা যায় অনেকগুলো ছোট ছোট স্লথ সিডকে কোথাও নিয়ে আসে আর রাজকীয় সম্মান দিতে থাকে, কারণ সিডই একমাত্র স্লথ যে আগুন ধরাতে জানে। দেখা যায় সিড যেমন পাগলের মতো আচরণ করছে, সকল মিনি স্লথও সিডের মতনই আচরণ করছে আর অনেক সম্মান জানাচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে একটু পরেই সিডকে তারা বেঁধে লাভাতে ফেলে দিচ্ছিল, কারণ তারা ভাবছিল এতে সব বিপদ কেটে যাবে। সিডকে তারা নিচে ফেলেই দেয়। ভাগ্যক্রমে সিডের বাঁধন একটি জায়গায় আটকে পড়ে আর সে উপরে একদম তার মূর্তির মাঝে যেয়ে পড়ে। আর মিনি স্লথরা ভাবে সিডের ভূত মূর্তিতে চলে এসেছে, তাই তারা পালাতে থাকে। ডিয়েগো সহ সকলে ঘুম থেকে উঠে দেখে অনেক পানি চলে এসেছে, তাই তারা দ্রুত এগিয়ে যেতে থাকে। স্লথও চলে আসে। মিনিরা দেখে তাদের চারিপাশে অনেকগুলো শকুন তাদেরকে ঘিরে ফেলেছে। তারা ভয় পেয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তারপরে তারা বোট দেখতে পায়। তারা দেখে যে সকল প্রাণী বোটের দিকে এগিয়ে যাচ্ছে। তারাও খুশি হয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু সেই মুহূর্তে মাটির নিচ থেকে গরম ধোঁয়া উঠতে থাকে, যেইভাবে কিনা তান্দুরি হয়ে যাচ্ছে প্রাণীরা। তারপরও মেনি সাহস নিয়ে সে রাস্তা দিয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু এলি সেটাতে বাধা দেয়, বলে যে তারা অন্য পথ খুঁজে বের করে যাবে। মেনি বলে সময় নেই। এতে এলি আর মেনি দুজনে ঝগড়া করে দু রাস্তা দিয়ে যায়। ডিয়েগো আর সিড যায় মেনির সাথে, আর এলি তার ভাইদের নিয়ে এগিয়ে চলে। মেনি খুব রেগেছিল। তারা অনেক কষ্টে বোটের কাছে পৌঁছে যায়।
মেনিরা পথ চলতে থাকে। হঠাৎ মেনি হাতির আওয়াজ শুনতে পায়। মেনি দৌড়াতে থাকে, সেই দিকে সে বলে সে জানতো সে শেষ হাতি নয়, কিন্তু তারা যেয়ে দেখে একটি উটের পেট থেকে সেই আওয়াজ আসছিল। মেনি ডিয়াগো আর সিডকে বলে তাকে যেন কিছুক্ষণ একা থাকতে দেওয়া হয়। এই বলে মেনি একা হাঁটতে থাকে। হঠাৎ মেনি দেখে একটি হাতি গাছে থেকে নেমে আসছে। মেনি তো অবাক হয়ে যায়। তবে মজার ব্যাপার হচ্ছে মেয়ে হাতিটি নিজেকে হাতি না বরং পোসাম বলছে, আর দুজন পোসামকে এলি তার ভাই ভাবছে। মেনিরা এলিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা বোঝার চেষ্টাই করে না। মেনি এলির এমন কথা শুনে তার সাথে নিতে চাচ্ছিল না, কিন্তু সিড তাদেরকে বলে যেন মেনির সাথে চলে। তারা সমস্ত প্রাণী বোটের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যায় এলি আর পোসামরা মেনিদের পিছনে পিছনে লুকিয়ে এগিয়ে যাচ্ছে। এইসব দেখে মেনি আবারও এলিকে বলে আমরা একই রকম দেখতে। এটা দেখে এলি বলে ঠিক বলছো, তাহলে তুমিও পোসাম। তারপরে দেখা যায় সেই মনস্টার প্রাণীগুলো হামলা করতে এসেছে তাদের উপর। তবে মেনিদের তাদের সাথে লড়াই করে সবাইকে উদ্ধার করে নিয়ে যায়। দেখা যায় মেনি একজন শক্তিশালী হাতির মতো সবাইকে উদ্ধার করলো। আর এলি বলে সে এমন সাহসী পোসাম আগে দেখেনি। পোসামদের সবসময় পালানো দরকার, লড়াই করা না। এলি তার ভাইদের নিয়ে চলে গেলে মেনি বলে সে একদম আমার মতো না, আমি একদমই পছন্দ করি না তাকে। তখন স্লথ বলে তুমি করো। মেনি চলে গেলে সিড টিয়াগোকে বলে তোমার গোপন কথাও আমি জানি, তুমি পানি দেখে ভয় পাও কারণ তুমি সাঁতার জানো না। দেখা যায় সেই কাঠবিড়ালি তার বাদামটি নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। হঠাৎ সে পানিতে পড়ে যায় আর কিছু মাছ তাকে অ্যাটাক করে। মাছগুলো যেই তার বাদামটি মুখে নেয়, কাঠবিড়ালিটি এত রেগে যায় যে সবাইকে হারিয়ে দেয়। মেনিরা যখন যাচ্ছিল তখন এলি তার ভাইদের নিয়ে অনেক দুষ্টুমি করছিল। এইসব দেখে মেনি বলে সে আসলেই আমার জন্য ঠিক না, কিন্তু সিড বলে একদম ঠিক, সে খুব রোমাঞ্চকর, যেটা তুমি একদমই না, তোমরা একে অপরকে ছাড়া সম্পূর্ণ না। রাত হলে তারা আশ্রয় নেওয়ার কথা ভাবছিল। তখনই মেনি আর এলি একটি খুব সুন্দর জায়গা দেখতে পায়। এলি কিছু একটা অনুভব করে এগিয়ে যেতে থাকে। হঠাৎ এলি সবকিছু দেখে অতীত মনে পড়তে থাকে। এলি যখন ছোট ছিল তখন তুষার ঝড় হচ্ছিল, এলি হারিয়ে গিয়েছিল আর একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিল। একটি পোসাম ফ্যামিলি এলিকে আপন করে নিয়েছিল, আর এইসবের পর এলি নিজেকে পোসাম ভাবছিল। এখন এলি সব মনে পড়ায় এলি বুঝতে পারে সেও একজন হাতি। তখন এলি মেনির সাথে খুশি খুশি কথা বলতে থাকে। মেনির তখন এলির জন্য খারাপ লাগতে শুরু করে। সে এলিকে খুঁজতে থাকে। ডিয়াগো আর স্লথও খুঁজে, তবে তারা বলে হয়তো এলি পৌঁছে গেছে বোটে। এদিকে দেখা যায় এলিরা বোট থেকে একটু দূরে এক পাহাড়ের গুহা দিয়ে বের হচ্ছে, কিন্তু হঠাৎই ভূমিকম্প হয়। গুহাটি পাথর দ্বারা বন্ধ হয়ে যায় আর এলিরা আটকে যায়। এলি পোসামদের ছোট একটি জায়গা দিয়ে বের করে দেয়। পোসামরা যেতে চায় না, কিন্তু এলিকে সাহায্য করার জন্য তারা মেনিকে ডাকতে চলে যায়। দেখা যায় বড় একটি পানির ঢেউ আসছে মেনিদের দিকে। পোসামরা মেনির কাছে যায় সাহায্য করতে। মেনি পানিতে ঝাঁপ দেয় এই ভয়ঙ্কর বন্যার মাঝেও। স্লথ ছুটে যায় পোসামদের রক্ষা করতে, কিন্তু স্লথ নিজেই পানিতে ডুবে যাচ্ছিল। মেনি অনেক চেষ্টা করতে থাকে এলির পাথরটি সরানোর, কিন্তু পারছিল না। ডিয়াগো খুব ভয় পাচ্ছিল পানিতে নামতে, কিন্তু সে আত্মবিশ্বাস নিয়ে সাহস নিয়ে পানিতে ঝাঁপ দেয় আর সাঁতার কেটে এগিয়ে যেতে থাকে। ডিয়াগোর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে ভালো করে সাঁতার কেটে স্লথ আর পোসামদের রক্ষা করেছে। আর মেনিও এলির সুর ধরে ফেলে, কিন্তু তখনই সেই মনস্টার মাছগুলো মেনিকে নিচে টেনে নেয়। মেনি এলির কথা ভেবে মনস্টার মাছগুলোকে আচ্ছা মতো ধোলাই করে উপরে উঠতে থাকে। আর লড়াইয়ের এক পর্যায়ে মেনি মনস্টার মাছগুলোকে দিয়ে এলির পাথরটি সরিয়ে ফেলে। তারপরেই দেখা যায় মেনি এলিকে নিয়ে উপরে উঠে এসেছে। তারা সকলে ছোট একটি পাহাড়ে ছিল, সেই পাহাড়টিও ডুবে যেতে থাকে। বোটটি পানিতে ভেসে ওঠে। দেখা যায় সেই কাঠবিড়ালও তার বাদামটি নিয়ে উপরে উঠে থাকে, আর তার বাদামটি বরফে আটকে যায়। কাঠবিড়ালিটি বাদামটি উঠালে বরফের পাহাড় ভেঙে দুভাগ হয়ে যায়, আর সকল পানি সেই পাহাড়ের মাঝ দিয়ে যেতে থাকে। মেনিরা আবার মাটি দেখতে পায়। সকল প্রাণী আনন্দ করতে থাকে, দৌড়াতে থাকে। দেখা যায় সেই মিনি স্লথ গুলো সিডকে আবার সম্মান জানাচ্ছে, আর এইবার মিনি ডিয়াগো সকলেই স্লথকে আগলে নেয়। হঠাৎ মিনিরা দেখতে পায় অনেক অনেক হাতি এইদিকে আসছে। এত হাতি দেখে সকলে অনেক খুশি হয়ে যায়। এলি সেই হাতিদের সাথে চলে যেতে চায়, তবে মিনি ডিয়াগো আর স্লথকে ছেড়ে
ছেড়ে যাবে না বলে। এলি শুনতে চাচ্ছিল যেন মেনি এলিকে বাধা দেয়, কিন্তু মেনি তা করে না, তাই এলি মন খারাপ করে চলে যায়। মেনি যখন ডিয়াগোয়ার স্লথের কাছে ফিরে আসে তখন ডিয়াগোয়ার স্লথ বলে, আমরা তোমার সমস্ত বিপদে পাশে থাকবো, কিন্তু এখন তোমার এলির কাছে যেতেই হবে, তুমি যাও, আমরা ভালো থাকবো। মেনি দৌড়ে এলিকে ডাকে আর এলিও ফিরে আসে। মেনি প্রকাশ করে বলে যে সে কতটা পছন্দ করে এলিকে। এলিও খুশি হয়ে যায় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। দেখা যায় স্লথ আর ডিয়াগো চলে যাচ্ছিল আর তখনই মেনি এসে স্লথকে তার পিঠে তুলে নেয় আর বলে, আজকে থেকে আমাদের একটি নতুন দল গঠিত হলো। তারা খুশি খুশি নতুন পথে হেঁটে যায়। ভিউয়ার্স, আসছে আইস এজ 3, যেখানে ডাইনোসররা ফিরে আসবে। লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো কিন্তু।